খড়গপুর আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দিলীপ এবং প্রদীপ। দিলীপ ঘোষ এবং প্রদীপ সরকারের বন্ধুত্ব থাকলেও রাজনৈতিক ময়দানে দুজন প্রতিদ্বন্দ্বী। রাজনৈতিক সৌজন্যের পাশাপাশি সম্মুখ সমরে দুই দলের প্রার্থী। শুক্রবার সকালে চা চক্রের পাশাপাশি নিজের প্রচার করেছেন দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মন্তব্য করেন। রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র হচ্ছে। এই আবহে তৃণমূল কংগ্রেসের ইস্তেহারকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাহার কেউ পড়েও না, ওরাও পড়ে না, কারণ মানুষ জানে ওটা লোককে বোকা বানাবার জন্য। ইস্তাহার আপনি তিনবারের দেখুন, তিনবার ক্ষমতায় এসছে, সেই ইস্তাহারের সঙ্গে বাস্তবে কাজ কতটা মিলেছে? খালি প্রতিশ্রুতি। বলছে টাকা নেই, তো টাকা নাই তো বাড়াচ্ছ কি করে? সেই মোদিজির কাছে ধর্ণা দিতে হবে। তাই আমি লোককে বলবো ধর্ণা দেওয়ার কেন ভাই, মোদিজি সরকার করে দিন, উনি ডাইরেক্ট তোমাদের দেন, ভাতা নয় বেতন ডবল করে দেবেন। আমরা বলে দিয়েছি কি করব সবার জন্য। এমনকি যাদের চাকরি খেয়ে নিয়েছে, ওরা চাকরি হয়নি ঝুলে আছে, তাদের বয়সের 5 বছর সীমা বাড়িয়ে দেবো আমরা। 45 দিনের মধ্যে এইসব ডিএ সব ক্লিয়ার হবে। নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা 100 দিন সময় নিয়েছি, সব করব। কোনো খালি পদ থাকবে না, আর কোনো বেকার ছেলে ঘুরে বেড়াবে না। যারা গুজরাট মহারাষ্ট্রে গেছে তারাও ফিরে আসবে এখানে তাদের কর্মসংস্থান হবে। আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ জানিয়েছে চিরদিন টিএমসি আমার বিরুদ্ধে নালিশই জানায়, তো নালিশ জানাও করা, আমরা কাজ করি। নালিশ জানাতে জানাতে ইলেকশন চলে যাবে পার। উনি তো 6 মাস অন্তর সব অফিসার পাল্টাতেন, কে কি জিজ্ঞেস করেছে ওনাকে? অতএব ওনার কিছু করার নেই, চুপ করে 1.5 মাস বসুন আর নির্বাচনে মন দিন। ফিনান্স কুমার যা করবেন সংবিধান অনুযায়ী সেটা করছেন, উনি করুন। রাজ্যের বেসরকারি হাসপাতালে বেহাল দশা, লিফট ছেড়ে আরজিকর হাসপাতালে মৃত্যু মাঝবয়সী এক ব্যক্তির, চরম অব্যবস্থার অভিযোগ রোগীর পরিবারের। প্রত্যেকটি হসপিটাল লোকে আশা নিয়ে যায় ওখানে উন্নয়নের জন্য, কিন্তু ওখানে গিয়ে জ্যান্ত ফিরে আসা মুশকিল, পালিয়ে আসে লোকে দুরবস্থা থেকে। আমি গেছিলাম সেদিন, এখানে আমাদের মারপিট হয়েছিল পুরুলিয়ায় কর্মীদের দেখতে, আমি পোস্ট করেছি। কি দুর্গন্ধ, কি দুরবস্থা, নরক হয়ে গেছে ওটা প্রত্যেকটি হসপিটাল। না ডাক্তার, না ওষুধ, না সাফ সাফাই, মানুষের জন্য শোয়ার থাকার বেড নেই, রাস্তায় ফুটপাতে বারান্দায় শুয়ে আছে মানুষ, প্রসূতিরা শুয়ে আছেন। এ তো নরক ভোগ হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় থেকে। যুদ্ধের আছে অটো এলপিজিতে আগুন, 1 সপ্তাহের মধ্যে ফের বাড়লো দাম। কলকাতায় অটোর এলপিজি 8 টাকা বেড়ে লিটার প্রতি দাম 70 টাকা বাড়বে বিজেপির কাছে। গত সপ্তাহে 5 টাকা মূল্য বৃদ্ধি। যখনই যুদ্ধ হয় তখনই দাম বাড়ে। দেখে নিন ইরাক যুদ্ধের সময় 25% পেট্রোলের দাম বেড়েছিল কংগ্রেসের রাজত্বে। নতুন কিছু না, আমার মনে হচ্ছে যুদ্ধ শেষ হয়ে আসবে, সব ঠিক হয়ে যাবে। দ্বিতীয় উদ্যোগের তালিকা প্রকাশ হয়েছে, কোথাও কোথাও ক্ষোভ দেখা যাচ্ছে, কোথাও সাধারণ কর্মীরা। ঠিক আছে, ক্ষোভ বিক্ষোভ কোথাও হতে পারে, টিএমসির মধ্যে ক্ষোভ নেই, মারামারি পর্যায়ে চলে যাচ্ছে। আমাদের এক এক জায়গায় 2 জন 3 জন 4 জন চাইছিলেন প্রার্থী হতে, হয়েছেন তো একজন, তো বাকিদের মন একটু খারাপ হয়। অনেক কর্মীরা আশা করে নেন যে অমুক লোক হবে, তমুক লোক হবে, না হলে একটু মন খারাপ হয়। কিন্তু সবাই আবার পার্টির কাজে লাগে, পার্টির নির্দেশ, পার্টির নির্ণয়, এটাই সর্বোপরি। সব মিলিয়ে নির্বাচনের আগে রাজনৈতিক চাপানুতোর নতুন মাত্রায় যোগ করলেন দিলীপ ঘোষের এই মন্তব্য। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।